জমি বিবাদের জেরে খুন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায়। জমি বিবাদের জেরে খুন এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায়। নিহত ব্যক্তির নাম সুভাষ কুজুর। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দার। অনিশা, কালচিনিতে জমি বিবাদের জেরে খুনের ঘটনার অভিযোগ পরিবারের, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং পরিবারের মানুষজন কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো কুনামি, গতকাল সোমবার ছিল এবং সেই দিন কিন্তু ওই যেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি এবং তার পরিবারের কয়েকজন মিলে সেই জমি যে ঝামেলা ছিল সেই ঝামেলা মেটানোর জন্য তারা কিন্তু আলিপুরদুয়ারে আসেন। তার পরবর্তীতে সেইখানে তারা আসবার পর বাড়িতে ফেরার পথে কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটে বলে তার যে স্ত্রী রয়েছে এবং তার পরিবারের সদস্যরা দাবি করছে। কিন্তু অপরদিকে প্রাথমিকভাবে অন্যরা বলছিল যেহেতু ফরেস্ট দিয়ে রাস্তা হয়তোবা হাতি মেরে দিয়ে গেছে, ও প্রাথমিক অনুমান করছিলেন। কিন্তু পরিবারের সূত্রে যেটা জানানো হচ্ছে যে মোট 3 রাউন্ড গুলি করা হয় এবং ঘাড়ে কোপ দেওয়া হয়, এমনটি কিন্তু দাবি করছেন সেই যে মৃত ব্যক্তি অর্থাৎ সুভাষ কুজুর সেই ব্যক্তিকে। এবং তার যে মৃতদেহ সেটি কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের ধারে পুরো এলাকায় তাকে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তারপর তাকে সেখান থেকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং সূত্র মারফত তখনই খবরটা যেটা আমাদের কাছে উঠে আসছিল যে ক্ষত রয়েছে শরীরে এবং সম্ভবত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে ঘটনায় কি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেরকম ঘটনা উঠে আসেনি, কিন্তু এই বিষয়ে কুনামি জেলা পুলিশ যথেষ্টই তৎপর রয়েছে এবং এই বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু যথেষ্টই তৎপর রয়েছে, আমরা যেটা গতকাল দেখতে পেয়েছিলাম। এবং তারই সাথে তিনি যেটা জানিয়েছেন যে ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে এবং যত দ্রুততা সহিত এই যে ঘটনা, এই ঘটনার যারা দোষী বা যদি দোষী হয়ে থাকে তাকে কিন্তু উদ্ধার করা হবে, এই কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ অনিশা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জমি বিবাদের জেরে খুন এমনই অভিযোগে চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায়। নিহত ব্যক্তির নাম সুভাষ কুজুর এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে 31 নম্বর জাতীয় সড়কের ধারে পৌর এলাকায় তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন মৃতের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং সম্ভবত গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং নিহতের স্ত্রী দাবি করছেন তার স্বামীকে গুলি করে খুন করা হয়েছে। তার আরও অভিযোগ, সুভাষের শরীরে 3টি গুলির চিহ্ন রয়েছে। তিনি এও জানান পরিবারের নিকট আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল এবং সেই বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি বা ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। था ना, उसके लिए अलीगढ़ आए हुए थे, तो वहाँ से जब वो जा रहे थे लौट करके उस टाइम उनके साथ उनको गोली मार करके, हाथ में 3 गोली मार करके उनको में एक गोली और गला में और सर के पीछे भी उनको शायद बंदूक से हम लोग का जो जमीन की वजह से जिन्होंने हमारे घर वालों ही होंगे उन्होंने दुश्मनी हम लोग का वही केवल जो हम लोग उनके साथ नहीं बनता जमीन के लिए। उन्होंने नाम क्या बोला? सुभाष। आपका हस्बैंड के साथ एक अंकल था? वो अंकल था, स्कूटी में ही था? स्कूटी में ही था। वो क्या भाग गया? हाँ, उसको भी दौड़ाया, वो भाग गया। वो बताते हुए तो उसको भी कहाँ कहाँ लगा है, क्या गोली लगा है कि नहीं लगा वो मुझे नहीं पता, उसका मिला तो नहीं, वो उसे फोन करके ही बताया मुझे। आपको? हाँ।